এই মা হলো শ্মশান কালী। খুব জাগ্রত মায়ের মন্দির এটি। মাঝখানে মা ছিন্নমস্তা, বাঁদিকে মা বগলা এবং ডান দিকে মা দক্ষিণাকালী অধিষ্ঠিত আছেন। হনুমানজির অত্যন্ত বিরল মূর্তি এখানে বিরাজমান। খুবই অলৌকিক এবং জাগ্রত মন্দির হলো এই হনুমান মন্দির। এই মন্দিরে আছে সাধক বামাখ্যাপার বিভিন্ন ছবি, মূর্তি, ত্রিশূল। এটি হলো সাধক বামাখ্যাপার খড়ের চাল ও মাটির তৈরি নিজের বাড়ি। এই মহাশ্মশানে যখন একসময় কোনো লোকজন ছিল না, তখন সেই সময় এই মহাশ্মশানেই বামদেব একাই বসে সাধনা করতেন। নমস্কার বন্ধুরা, আজকের একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। গত পর্বে আমি মহাপীর তারাপীঠে মা তারার দর্শনের ও পুজোর ভিডিও আপনাদের দেখিয়েছিলাম। আর আজকের পর্বে আমি তারাপীঠের বেশ কিছু দর্শনীয় স্থান আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আজকের ভিডিওতে আমি যে দর্শনীয় স্থানগুলি আপনাদের দেখাবো সেগুলি হলো মুন্ডমালিতলা মায়ের মন্দির, ছিন্নমস্তা মায়ের মন্দির, সংকট মোচন হনুমান মন্দির, সাধক বামাখ্যাপার জন্মস্থান এবং তারাপীঠ মহাশ্মশান। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ভিডিও। আজকের ভিডিওতে প্রথম দর্শনীয় স্থান হলো মুন্ডমালিতলা মায়ের মন্দির। এই মুন্ডমালিতলা মায়ের মন্দিরটি তারাপীঠের মা তারার মন্দিরের খুব কাছেই অবস্থিত। খুব জাগ্রত মায়ের মন্দির এটি। এই মা হলো শ্মশান কালী। এই শ্মশান কালী মায়ের সামনে নরমুণ্ডকে কারণ বাড়ি পান করানো হয়। এটি হলো কৃষ্ণা মায়ের সমাধি মন্দির। এখানেই কৃষ্ণা মাকে সমাধিস্থ করা হয়। এটি হলো শ্রী শ্রী সন্ন্যাসী গোসাই ছোট বাবার মন্দির। এটি হলো ছোট বাবার আশ্রম ধ্যান মন্দির। এটি হলো মায়ের সজাগ ধাম মুন্ডমালিতলা মহাশ্মশান, দহকাদি সতী মায়ের ঘাট। এটি হলো উত্তরবাহিনী দ্বারকা নদী। এই নদীর তীরে অবস্থিত মুন্ডমালিতলা মহাশ্মশান। মা মুন্ডমালিনী প্রাচীন শ্মশান কালিকা মন্দির প্রাঙ্গণের এইখানেই হোম যজ্ঞ পূজা অনুষ্ঠিত হচ্ছে। ভিডিওতে দ্বিতীয় দর্শনীয় স্থান হলো ছিন্নমস্তা মায়ের মন্দির। এই মন্দিরটি তারাপীঠের মা তারার মন্দিরের খুব কাছে অবস্থিত। এই মন্দিরের প্রতিষ্ঠাতা হলেন শ্রী বঙ্কিম ভট্টাচার্য। এই সিঁড়ি দিয়ে উপরে উঠলেই ছিন্নমস্তা মায়ের মন্দিরটি দর্শন করা যাবে। দুদিকে সিঁড়ি দিয়ে উপরে ওঠার ব্যবস্থা আছে।
খুব জাগ্রত মায়ের মন্দির এটি। মাঝখানে মা ছিন্নমস্তা, বাঁদিকে মা বগলা এবং ডান দিকে মা দক্ষিণাকালী অধিষ্ঠিত আছেন। এই মন্দিরে এসে মাকে দর্শন করলে এক অসীম শান্তি আপনারা পাবেন। ভিডিওতে তৃতীয় দর্শনীয় স্থান হলো সংকটমোচন হনুমান মন্দির। এই মন্দিরটি তারাপীঠের মা তারার মন্দিরে খুব কাছেই অবস্থিত। হনুমানজির অত্যন্ত বিরল মূর্তি এখানে বিরাজমান। খুবই অলৌকিক এবং জাগ্রত মন্দির হলো এই হনুমান মন্দির। মন্দিরের ভিতরে লক্ষ্য করলে দেখা যাবে মা অন্নপূর্ণা দেবী ভিক্ষা দিচ্ছেন দেবাদিদেব মহাদেবকে। মাঝখানে আছেন সংকটমোচন হনুমানজি এবং পাশে রয়েছেন চক্রধারী নারায়ণ। এক অসাধারণ মেলবন্ধন। বন্ধুরা, তারাপীঠে আসলে আপনারা এই হনুমানজির মন্দিরটি অবশ্যই দর্শন করবেন, আপনাদের ভালো লাগবে। ভিডিওতে চতুর্থ দর্শনীয় স্থান হলো সাধক বামাখ্যাপার জন্মস্থান। এটি তারাপীঠের খুব কাছেই আডলা নামক একটি গ্রামে অবস্থিত। এটি হলো শ্রী শ্রী বামদেবের স্মৃতি মন্দির। এই মন্দিরে আছে সাধক বামাখ্যাপার বিভিন্ন ছবি, মূর্তি, ত্রিশূল, তারামায়ের বিভিন্ন ছবি এবং নানান সাধকের ফটো, যা নিত্য পূজিত হয়। জায়গাটি খুবই পবিত্র। এখানে আসলে আপনাদের শরীর ও মন একদম পবিত্র হয়ে যাবে। এটি হলো সাধক বামাখ্যাপার আদি প্রাচীন মাটির বাড়ি। বাড়িটি দোতলা ও মাটির সিঁড়িযুক্ত প্রাচীন বাড়ি। এখানে সাধক বামাখ্যাপার মূর্তি প্রতিষ্ঠিত আছে। এখানেও শ্রী শ্রী বামদেবের নিত্য পূজা অর্চনা করা হয়। এটি হলো সাধক বামাখ্যাপার খড়ের চাল ও মাটির তৈরি নিজের বাড়ি। ভিতরে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি নিষেধ আছে, তাই বাইরে থেকে যতটা পারলাম আপনাদের সেটা দেখানোর চেষ্টা করলাম। এটি হলো বিল্ববাসিনী মায়ের মন্দির। এই মায়ের মন্দিরে মা খুব জাগ্রত। ভিডিওর পঞ্চম দর্শনীয় স্থান হলো তারাপীঠ মহাশ্মশান। এটি তারাপীঠের মা তারার মন্দিরের একদম সামনে অবস্থিত। খুবই জাগ্রত শ্মশান হলো এই তারাপীঠ মহাশ্মশান।
এই তারাপীঠ মহাশ্মশানটি সাধক বামাখ্যাপা শ্রী শ্রী বামদেবের জন্য বিখ্যাত। এই মহাশ্মশানে যখন একসময় কোনো লোকজন ছিল না, তখন সেই সময় এই মহাশ্মশানেই বামদেব একাই বসে সাধনা করতেন। ভিডিওর একদম শেষে থাকলো তারাপীঠ মন্দির সংলগ্ন কিছু লোকাল মার্কেটের চিত্র, যেখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো জিনিস কিনে নিতে পারবেন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আশীর্বাদ আমাকে অবশ্যই করবেন। তাহলে আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত বন্ধুরা। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন। নমস্কার।